আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব পশ্চিমাদের নতুন আতঙ্ক, রাশিয়ান সৈন্যদের প্রশিক্ষণে চীন। এরপর আরও জানিয়ে দিব নেতানিয়াহু ট্রাম্প দ্বন্দ্ব চরমে, ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। আরও জানিয়ে দিব চীন তাইওয়ানে ট্রাম্পের নতুন খেল। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এখন ইরানের কাছে কাগজের বিমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিশ্ব রাজনীতিতে চীন সবসময় নিজেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু এবার সামনে এলো এমন এক তথ্য যা নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে পুরো ইউরোপ জুড়ে। অভিযোগ উঠেছে ইউক্রেন যুদ্ধের মাঝেই গোপনে রাশিয়া সেনাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে চীন। শুধু তাই নয়, প্রশিক্ষণ নেওয়া সেই সেনাদের অনেকেই নাকি ইতোমধ্যেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও ফিরে গেছেন। ইউরোপীয় তিনটি গোয়েন্দা সংস্থা ও রয়টার্সের হাতে আসা গোপন নথি ঘিরেই শুরু হয়েছে এই চাঞ্চল্য। প্রতিবেদনে বলা হয়, গেল বছরের শেষ দিকের চীনের বেইজিং ও নানজিং সহ কয়েকটি সামরিক ঘাঁটিতে প্রায় 200 রুশ সেনাকে দেয়া হয় প্রশিক্ষণ। সেখানে শেখানো হয় ড্রোন পরিচালনা, শত্রু ড্রোন ধ্বংস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাজোয়া পদাতিক কৌশল, এমনকি মাইন নিষ্ক্রিয় করার মতো আধুনিক যুদ্ধ প্রযুক্তি। রয়টার্সের পর্যালোচনা করা একটি রুশ চীনা দ্বিপাক্ষিক চুক্তিপত্র অনুযায়ী 2015 সালের জুলাই মাসে বেইজিংয়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এই প্রশিক্ষণ চুক্তি সই হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো কার্যক্রম গোপন রাখার জন্যও ছিল কঠোর নির্দেশনা। কোনো গণমাধ্যমে তথ্য ফাঁস করা যাবে না, এমন শর্তও ছিল চুক্তিতে। আর এখানেই বাড়ছে প্রশ্ন, কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন প্রকাশ্যেই বলে এসেছে তারা এই সংঘাতে নিরপেক্ষ, তারা নাকি শুধু শান্তি চায়। অথচ এখন অভিযোগ উঠছে পর্দার আড়ালে রাশিয়া সেনাদের যুদ্ধের নতুন কৌশল শেখানো হয়েছে চীনের মাটিতেই। সমর বিশ্লেষকদের মতে এই সহযোগিতার সবচেয়ে বড় দিক হলো ড্রোন প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধে ড্রোন এখন সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। আকাশে ছোট্ট একটি ড্রোন কিন্তু মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে ট্যাঙ্কার, বাংকার কিংবা পুরো সামরিক অবস্থান। আর ঠিক এই জায়গাতেই চীনের দক্ষতা সবচেয়ে বেশি। গোয়েন্দা সূত্র বলছে, চীনের উন্নত ফ্লাইট সিমুলেটর ও ড্রোন যুদ্ধ কৌশল রুশ সেনাদের নতুনভাবে যুদ্ধ করতে সাহায্য করছে। প্রশিক্ষণ নেওয়া অনেক সেনাই আবার উচ্চপদস্থ সামরিক প্রশিক্ষক, ফলে তারা দেশে ফিরে অন্য সেনাদেরও এই অভিজ্ঞতা শেখাচ্ছেন। রয়টার্সের হাতে আসা কিছু নথিতেও আরও বলা হয়েছে, প্রশিক্ষণে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত করা, ইলেকট্রনিক রাইফেল দিয়ে শত্রু ড্রোন ভূপাতিত করা, এমনকি জাল ছুড়ে ড্রোন আটকানোর কৌশলও শেখানো হয়েছে। যদিও রাশিয়া ও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এ বিষয়ে করেনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য, তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেন ইস্যুতে বেইজিং সবসময় নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। তাদের ভাষায়, কেউ যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে আরও উস্কে না দেয় এই সংকটকে। ইরান ইস্যু নিয়ে এতদিন নেতানিয়াহুর দেখানো পথে ট্রাম্প হাঁটলেও এবার মনে হয় থমকে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহুর সঙ্গে তার দীর্ঘ ফোনালাপে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কেবল তাই নয়, আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ফোনালাপে ট্রাম্প রীতিমতো নেতানিয়াহুকে ধমকও দিয়েছেন। ইসরায়েল অনেক আগে থেকেই ইরান আক্রমণের জন্য মার্কিন প্রেসিডেন্টদের চাপ দিয়ে আসছিল, কিন্তু সাবেকরা কেউই নেতানিয়াহুর ফাঁদে পা দেননি। ট্রাম্প নেতানিয়াহুর ফাঁদে পড়ে এখন মার্কিন মুলুকের দীর্ঘদিনের আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। দুই নেতার দীর্ঘ ফোনালাপে উত্তপ্ত বাক্য বিনিময়ে সেই উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বৃহস্পতিবার মার্কিন এক কর্মকর্তার বরাতে CNN জানিয়েছে, কয়েকদিন ধরেই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একাধিক দফায় আলোচনা চলছে। রোববারের এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে জানান, সপ্তাহের শুরুতেই ইরানের ওপর নতুন লক্ষ্যভিত্তিক হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। ওই সামরিক অভিযানের সম্ভাব্য নামও ঠিক করা হয়েছিল অপারেশন স্লেজ হ্যামার। তবে মাত্র 24 ঘন্টা পরেই অবস্থান বদলান ট্রাম্প। তিনি ঘোষণা দেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় মিত্রদের অনুরোধে পরিকল্পিত হামলা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে পাকিস্তানের মধ্যস্থতায়
সমঝোতায় নতুন আলোচনা কাঠামো তৈরির চেষ্টাও চলছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরান ইস্যুর একেবারে শেষ পর্যায়ে আছি। কি হয় দেখা যাবে, হয় একটা চুক্তি হবে, না হলে আমরা কিছু কঠিন পদক্ষেপ নেব, তবে আশা করি সেটা লাগবে না। অন্যদিকে নেতানিয়াহু বরাবরই ইরানের বিরুদ্ধে আরো কঠোর সামরিক অবস্থানের পক্ষে। ইসরায়েলি সূত্রগুলোর দাবি, হামলা বিলম্বিত করলে তেহরানেরই লাভ হবে বলে মনে করেন তিনি। মঙ্গলবারের ফোন আলাপে নেতানিয়াহু ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দেন, হামলা স্থগিতের সিদ্ধান্ত ভুল হয়েছে। প্রায় 1 ঘন্টা ব্যাপী ওই আলোচনায় তিনি সামরিক অভিযান পুনরায় শুরুর জন্য চাপ দেন। ডোনাল্ড ট্রাম্পের মন যেন আষাঢ়ের আকাশ, এই রোদ তো এই মেঘ। চীন সফরের পর তাইওয়ান ইস্যুতে তার কণ্ঠে শোনা গিয়েছিল শি জিনপিং এর সুর। তিনি তাইপেকে দিয়েছিলেন কড়া সতর্কবার্তা, স্বাধীনতা ঘোষণা না করতে বার্তা দিয়েছিলেন স্পষ্ট ভাষায়। কিন্তু হঠাৎই বদলে গেল দৃশ্যপট। আবারও চমক দিলেন ট্রাম্প। এবার তিনি কথা বলবেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে। ভাঙতে যাচ্ছেন বহু বছরের কূটনৈতিক রীতি। শুধু তাই নয়, দ্বীপরাষ্ট্রটিকে দিতে পারেন নতুন অস্ত্র। আর এই সিদ্ধান্ত ক্ষুব্ধ করতে পারে বেইজিংকে। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এসেছে। প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। 1979 সালে বেইজিংকে স্বীকৃতি দেয় ওয়াশিংটন। ছিন্ন হয় তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক। এরপর থেকে কোনো মার্কিন প্রেসিডেন্ট সরাসরি তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি। সেই ইতিহাস বদলে দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এক আইনের আওতায় তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করা হয়, তবে সবসময়ই ভারসাম্য রক্ষা করতে হয় চীনের সঙ্গে সম্পর্কের কারণে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের মধ্যে এখন ঝুলে আছে প্রায় $1400 কোটি সম্ভাব্য অস্ত্র চুক্তি, যার মধ্যে রয়েছে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ট্রাম্পের চীন সফরের সময়ে শি জিনপিং স্পষ্ট বার্তা দিয়েছিলেন, তাইওয়ান ইস্যুই দুই পরাশক্তির সবচেয়ে স্পর্শকাতর বিষয়। শির সতর্কবার্তা ছিল কড়া, এই ইস্যু ঠিকভাবে সামাল দিতে না পারলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে পারে সংঘাত। তবে বেজিং থেকে ফেরার পথে সংঘাতের বিষয়টি উড়িয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্বীকার করেন, তাইওয়ান ইস্যুতে শি জিনপিং খুবই কঠোর। এরপর ফক্স নিউজের এক অনুষ্ঠানে আরও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক, আর 9500 মাইল দূরে গিয়ে যুদ্ধেও আমি আগ্রহী নই। কিন্তু ট্রাম্পের সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তাইওয়ান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয়, তাইওয়ান একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র। এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তাকেও স্বাগত জানায় তাইপে। যুক্তরাষ্ট্রের অহংকারকে মাটিতে নামিয়ে ছাড়ল ইরান। যেসব যুদ্ধবিমানকে নিয়ে বড়াই করত যুক্তরাষ্ট্র, ইরানের কাছে তাই হয়ে গেছে কাগজের বিমান। যুক্তরাষ্ট্রকে এমন দিনও দেখতে হলো, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যুক্তরাষ্ট্রকে শেষে কিনা চরম অপদস্থই হতে হলো। আকাশপথে মার্কিন শ্রেষ্ঠত্বের প্রতীক যুদ্ধবিমানগুলোকে পারস্যের মাটিতে একের পর এক লুটিয়ে পড়তে বাধ্য করেছে ইরানি যোদ্ধারা। F-35 যুদ্ধবিমানের মতো বিমানকেও শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিতে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ঠিক কতগুলো যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে তা নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন বেরোতেই বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা CRS সাম্প্রতিক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত 42টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে এ খবর। এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, ইরানে তাদের অপারেশন এপিক ফিউরিতে প্রায় $29 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। তবে অনেক বিশ্লেষক ধারণা করছেন, যুদ্ধের খরচ কিংবা ক্ষয়ক্ষতি প্রতিবেদনে যা উল্লেখ করা হয়েছে তার থেকেও অনেক বেশি হতে পারে। বিভিন্ন কারণে তা গোপন করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সকল যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে সেগুলো হলো 4টি অত্যন্ত শক্তিশালী এবং বহুমুখী কর্মক্ষমতা সম্পন্ন মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল F-35 লাইটনিং II স্টিলথ যুদ্ধবিমান, একটি A-10 থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান, 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বা আকাশে জ্বালানি রিফুয়েলিং করার বিমান, একটি E-3 সেন্টি যুদ্ধকালীন আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিশেষ বিমান,